হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আর আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। আর দেখতেই পাচ্ছ ব্লগটা কি। আজকে ব্লগ হলো আজকে দুপুরের মেনু। তো দেখতে থাকো কি রান্না করি। প্রথমে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর ওইখানে আরেকটু তেল দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো ডিম ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর পুরো রান্নাটাই করব কাঁচা লঙ্কা। আর বুঝতেই পারছো বাড়িতে আমাদের বয়স্ক মানুষ আছেন, মানে আমার শ্বশুর শাশুড়ি, বয়স্ক শ্বশুর শাশুড়ি আছেন। তো আমাদের বাড়িতে বেশিরভাগই কাঁচা লঙ্কার রান্নাটা করি। তো শুধু ফোড়ন দিতে হলে, ডালে ফোড়ন দিতে গেলে একটু শুকনো লঙ্কা ইউজ করি, কিংবা কোনো ভর্তা বানাতে গেলে তখন ওখানে অল্প শুকনো লঙ্কা দিই, কারণ শুকনো লঙ্কা না দিলে টেস্টি হয় না ভর্তাটা। তো দেখতে থাকো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর একটু কড়াইতে তেল দিয়ে এবার মশলাটাকে কষে নেব। প্রথমেই পেঁয়াজ আর লঙ্কার বাটাটাকে দিয়ে দিয়েছি। হালকা করে বেটেছি, মানে খুব মিশ্রণ করিনি, হালকা করে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে। তেলের ওপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছ আলু আর ডিমটাকে এভাবে ভেজে রেখেছি। এবার মশলাটাকে কষে নিচ্ছি। এখানে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বুঝতেই পারছো বেটে দিয়েছি, হালকা দেখাই যাচ্ছে। তো আমাদের প্রায় বলতে গেলে গুঁড়ো লঙ্কাটা ইউজই করি না, গুঁড়ো লঙ্কাটা একবারেই খাই না। আর শুকনো মরিচটা ওই ডালে ফোড়ন দিতে গেলে কিংবা কোনো ভর্তা বানাতে গেলে ওখানে অল্প দিয়ে থাকি। তো দেখতে থাকো। এবার দিয়ে দিলাম হলুদ আর টমেটো, সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপর অল্প খানিক জল দিয়ে মশলাটাকে একটু কষে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে তো বলেছি যে একাকেই ক্যামেরা ধরা আর রান্না করা দুটোই একসঙ্গে করতে হয়, তার জন্য একটু অসুবিধেও হয়। অনেক অনেক সময় অনেক ভিডিওগুলো কেটে যেতেই, কারণ ফুল ভিডিওটা দেখাতে পারি না। তো তোমরা কিছু মনে করবে না, দেখতেই থাকো। এবার মশলাটাকে একটু ভালো করে কষে নিয়ে দেখতেই পাচ্ছ এবার আলু আর ডিমটাকে দিয়ে দিলাম। আলু আর ডিমকে দিয়ে একটু কষে নিচ্ছি। এবার আলু আর ডিমটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি। ডিম আলুটা ফুটছে। এবার আমি আর একটা মেনু, যে আজকে দুপুরের মেনু হচ্ছে ডিমের ঝোল, বিচা কলার ভর্তা আর ঘি করলার ভাজা। এবার আমি এখন ডিমের ঝোলটাকে ফুটতে দিয়ে ভিজা কলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো কলাটা ছাড়ানোটা তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না, কারণ দুই হাত দিয়ে ওটা ছাড়াতে হবে আর ক্যামেরা ধরতে পারবো না। বাট দেখতেই পাচ্ছ এখানে ঝোলটা অলরেডি হয়ে গেছে। আর এইরকমই হয়েছে, তোমরা ভাবছো সাদা সাদা, কারণ যারা কাঁচা লঙ্কা রান্না করো তারা অবশ্যই বুঝতে পারবে যে কাঁচা লঙ্কার রান্নাটা কেমনই হয়। তো ডিমের ঝোলটা আমার ফাইনালি রান্না করা হয়ে গেছে। এবার ঘি করলাটা ভেজে নেব, তার জন্য কড়াইতে হালকা তেল দিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ঘি করলাকে গোল গোল করে কেটে হালকা লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। এখন হালকা করে লাল লাল করে ভেজে নেব। আর এই ঘি করলার ভাজাতে নিরামিষ হলে কিছুই দেই না, কিন্তু আমিষ হলে একটু পেঁয়াজ আর লঙ্কার বাটা দিলে টেস্টি হয়। তো দেখতে থাকো, এখন লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে দেখাচ্ছি। তারপর এইবার ঘি করলাটা ভেজে নিয়েছি, পেঁয়াজ লঙ্কার বাটাটা দেওয়ার সময় তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না, কেউ কিছু মনে করবে না। তো চলো দেখো, এখন কলার ভর্তাটা বানাবো। বিচা কলাটাকে ভাপিয়ে নুন হলুদ দিয়ে ভাপিয়ে ওটাকে বিচা ছাড়িয়ে মাখিয়ে রেখেছি। এখন কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজটা দিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে তারপর আমি ওই কলাটাকে যে ছাড়িয়ে রেখেছি, সুন্দর করে ভাপিয়ে রেখেছি, ওই কলাটাকেই দিয়ে দেব। সুন্দর করে মাখিয়ে রেখেছি,
তো দেখো এখন কড়াইতে কলাটা দিয়ে দিলাম। আর এই দিকে দেখো ঘি করলাটাকে পেঁয়াজ আর লঙ্কার বাটাকে সুন্দর করে দিয়ে লাল লাল করে ভেজে রেখেছি। তো তোমরা কেউ কিছু মনে করো না, কারণ পেঁয়াজ লঙ্কার বাটাটা দেওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই দিকে দেখছো কলা ভর্তাটাকে একটু ভালো করে ডাল কাঁটা দিয়ে একটু ঘেঁটে নিয়েছি যাতে দলা পাকা না থেকে যায়। আর এই যে দেখতে পাচ্ছ কলা ভর্তাটা বানিয়ে ফেলেছি। দেখো কী সুন্দর হয়েছে, ওটাতে একটু মিষ্টি দিয়েছি আর শুকনো মরিচ একটু দিয়েছি। তো আজকে দুপুরের মেনু এই পর্যন্ত। সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে।